ওয়াও, অসাধারণ ভাই, হেভি লাগছে, কি বলবো, সত্যি হেভি। ও লাগছে দৃশ্যটা অসাধারণ। তো বন্ধুরা, এটাতে হচ্ছে পুরীর চন্দ্রকোনা বিচ। এটা হচ্ছে তোমরা পাবে লিঙ্গরাজ মন্দির যখন দেখবে, তারপরেই এটা হচ্ছে এই চন্দ্রকোনা বিচটা তোমরা পড়বে। তো খুব সুন্দর। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ফাইনালি আমরা উড়িষ্যার যে লিঙ্গরাজ মন্দির আছে সেই মন্দিরে এসে গেছি। তো এই সবে লিঙ্গরাজ মন্দিরে আমরা নেমে ফ্রেশ হয়ে জাস্ট এই এলাম। দেখতে হচ্ছে আমার পিছনে সব বাস লাইনে দাঁড়িয়ে আছে, এই বাসে করে আমরা এলাম। এখন যাবো আমার লিঙ্গরাজ মন্দিরের দিকে দেখতে। তো দেখো, তোমাদেরকে লিঙ্গরাজ মন্দির দেখাবো, সাথে থাকো। লিঙ্গরাজ মন্দিরে ঢোকার আগে এটা হচ্ছে সেই বাস স্ট্যান্ড, যেখানে সমস্ত বাস এখানে এসে দাঁড়ায়। তো এখানটা এই বিজনেস ঘর দিচ্ছে, এখানে বাথরুম সব কিছু ব্যবস্থা করা আছে। তোমরা এখানে এসে বাস রেখে তোমরা নিজস্ব ফ্রেশ হয়ে থাকতে পারবে। তো এই হচ্ছে লিঙ্গরাজ মন্দির যাওয়ার যে রাস্তাটা দেখতে পাচ্ছ বেরিয়েই সামনেই, এই দেখো এই এরকম মন্দির। তো এখান থেকে সোজা হেঁটে যাব লিঙ্গরাজ মন্দিরের দিকে। আমরা মোটামুটি লিঙ্গরাজ মন্দিরের সামনে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ ওই যে সামনে যে সাদা কালারের যে মন্দিরটা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে লিঙ্গরাজ মন্দিরের মেন গেট। তো আমরা মেন গেট ঢোকার আগে অনেকে পুজো দেবে, সেই কারণে পুজোর ফুল বা যা যাবতীয় লাগে পুজো জিনিস সব কিছু লাগে। কারণ বিকজ হচ্ছে মানে এখানে যেহেতু মহাশিবরাত্রির গতকাল গেছে, আজকেও আছে, সেই জন্য অনেকে পুজো দেবে। আর এখানে গত শিবরাত্রি উপলক্ষে এখানে প্রচুর বিশাল অনুষ্ঠান হয়। দেখতে পাচ্ছ এখানে সেই স্টেজ করা হয়েছিল গত রাত, সারা রাত খালি এখানে প্রচুর পরিমাণে প্রোগ্রাম হচ্ছে, যেটা আমরা জানতে পারলাম যে কী কারণে এই স্টেজগুলো করা হয়েছিল। তো ওনারা বললো এখানে কালকে প্রচুর লোক হয়েছিল, লাখ লাখ লোক এখানে এসেছিলো। তো এই কারণে এখানে প্রতি বছর শিবরাত্রির দিন বিশাল বড় অনুষ্ঠান হয়। তো সেই কারণে এই স্টেজ। আর এই সামনে দেখতে হচ্ছে লিঙ্গরাজ মন্দির। তো চলো যাওয়া যাক। এটা হচ্ছে লিঙ্গরাজ মন্দির, দেখতে পাচ্ছি এটা হচ্ছে লিঙ্গরাজ মন্দিরের মেন গেট। এখান থেকে আমরা এখন ভিতরে ঢুকবো, কিন্তু তার আগে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে দেখো মন্দিরের সামনে রঙ্গোলি এঁকে দেখো শিব পার্বতী, যেহেতু মহাশিবরাত্রি সেই উপলক্ষে এই রঙ্গোলিটা করা হয়েছে একদম পুরো লিঙ্গরাজ মন্দিরের সামনে। এটা হচ্ছে মেন গেট, এখান থেকে আমরা সবাই ঢুকবো। যদি এটা এত সুন্দর সাজানো থাকে না সবসময়, যেহেতু শিবরাত্রি গতকালই শিবরাত্রি গেছে, মানে আজকেও আছে, সেই কারণে এত সুন্দর করে সাজানো হয়েছে। পুরো গেটটাকে সুন্দর করে সাজানো হয়েছে, ভিতরে ক্যামেরা। তো বন্ধুরা, এই হচ্ছে মন্দির। তো মন্দিরের ভিতরে আমরা এখন প্রবেশ করব, কিন্তু মন্দিরের ভিতরে ঢোকার আগে কিছু নিয়ম আছে, সেটা হচ্ছে তুমি মোবাইল ফোন কোনো অ্যালাউ নেই বা কোনো ক্যামেরা অ্যালাউ নেই, ভিতরে কোনো ভিডিও করতে হবে না। তার জন্য মোবাইলে জমা দিয়ে এবার আমরা ভিতরে ঢুকবো। তো চলো। তো আমাদের দেখো পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমার চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে আছি। যেহেতু গাড়ির প্রচুর সাইরেন, তো কপিরাইট ক্লেম আসতে পারে, সেই কারণে আমি ভয়েস মিউট করে এই যে আমরা সবাই দেখে চায়ের দোকানে এসেছি। সকাল সকাল চা খাবো, পুজো দেওয়া হয়ে গেছে। তো এবার সবাই একটুখানি মনে হলো যে একটুখানি ফ্রেশ হয়নি, তার জন্য চায়ের থেকে বড় কিছু উপায় হতে পারে না, তখন চা খাচ্ছি। তো এটা হচ্ছে দেখো আমরা ছোটো ট্রাভেলার বাস হয়েছে, যেমন 25 সিট বা 32-30 সিটের যে ট্রাভেলার বাসগুলো হয়, সেই বাসে করে আমরা এখন ধবলগিরি মন্দির দেখতে যাবো, বুদ্ধের মন্দির। তো আমার বাসে চেপে গেছে অলরেডি, এবার আমরা বুদ্ধ মন্দির দিকে যাচ্ছি। তো চলো তোমার দেখাচ্ছি। তো বন্ধু দেখো, শেষমেশ আমরা ধবলগিরিতে চলে এসেছি। উড়িষ্যার যে ধবলগিরি তোমরা জানো, যারা পুরীতে আসো তারা তো জেনে কম সবাই জানে ধবলগিরিতে এই যে দেখে পিছনে যে মন্দিরটা, এটা হচ্ছে ধবলগিরির মন্দির। তো আমরা এখন এর ভিতরেই যাবো। তো দেখো তোমাদেরকে, চলো যাই দেখি। এই হচ্ছে দেখো ধবলগিরির সে মন্দির, যেখান থেকে আমরা উঠবো। এত সুন্দর, একদম পাহাড়ের উপরে। তোমাদের যদি ভিউটা বাইরে দেখায়, এই যে মন্দিরটা দেখো, দেখো এর চারিপাশে মানে গভীর পাহাড় আছে, যাকে দেখো এটা হচ্ছে ধবলগিরি মন্দির। হ্যাঁ, দেখো পাহাড়ের উপরে এই মন্দিরটা, এইটা দেখো, এই যে পাহাড় দেখেছো, দূর দূর পুরো পাহাড়, এই পাহাড়ের উপরেই আছে, চারিদিকে দেখো পাহাড়।
পাহাড়ের মাঝখানে হচ্ছে এই ধবলগিরি মন্দিরটা। দেখো কত সুন্দরভাবে এই মন্দিরটা ফুটিয়ে তোলা হয়েছে। দেখো চারিপাশে, হয়তো রাতে আসলে আরও সুন্দর লাগতো লাইটের জন্য, কিন্তু দিনেও বেশ সুন্দর লাগছে দেখতে। তো দেখো সবাই ফটো তুলছে, তো দাঁড়াও তোমাদেরকে পুরোটা দেখাবো। দেখো ধবলগিরি মন্দিরের পিছনের মন্দিরটা, তোমরা মন্দিরের যখন ধবলগিরি মন্দির ঘুরবে তার পিছনে এই মন্দির দেখতে পারবে। দেখো একটা মন্দিরের চারিদিকের পরিসর, দেখো এই হচ্ছে মন্দির, দেখতে পাচ্ছ। কিসের মন্দির সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই হচ্ছে মন্দির, মন্দিরের পরিসর যেখানে দেখো। দেখো এই মন্দির দেখে আমরা এখান থেকে বেরিয়ে আমরা এখন বেরিয়ে যাবো। ঠিক আছে এটা তো দেখো এই হচ্ছে আমাদের বাস। এই বাসে করে আমরা এখন চেপে আবার আমরা আমাদের হোটেলে ফিরে যাব। আর রাস্তা হচ্ছে পুরো খাড়া, ওখানে রান্না হচ্ছে, খাড়া রাস্তা ধরে চলে যাবো, হোটেলে গিয়ে স্নান করবো। তো ধবলগিরি মন্দির আমাদের দেখার পর সেকেন্ড আমাদের যেটা দেখব সেটা হচ্ছে উড়িষ্যার যে কোণার্কের যে সূর্য মন্দির আছে, সেই সূর্য মন্দিরটা সামনে দেখতে হচ্ছে, এটা হচ্ছে কোণার্কের সূর্য মন্দির। তো আমরা মেন গেট থেকে ঢুকে গেছি, তারপরে মনে হয় টিকিট কাটতে হবে। তো আমরা বুঝতে পারছি না কোন দিকে যাবো। অ্যাকচুয়ালি মনে হচ্ছে বাদিকে হচ্ছে টিকিট কাউন্টার এবং সোজা যাওয়া, তারপরে হচ্ছে এটা হচ্ছে কোণার্কের সূর্য মন্দিরে ঢোকার জায়গা। তো আমরা দেখি, তো এইটা ঠিক যেটা ধরেছিলাম, বাদিকে টিকিট কাউন্টার এটা পার হেড 40 টাকা টিকিট। তো আমি 40 টাকা দিয়ে একটা টিকিট কাটবো, লাইনে দাঁড়িয়ে আছি। তো দেখি ভিতরে কি আছে না আছে সেটা দেখবো, তো তোমরা দেখতে পারো, চলো। তো এই হচ্ছে দেখো কোণার্কের সূর্য মন্দির, যেখান থেকে আমি এখন ভিতরে ঢুকবো। এই দেখো এইসব লিঙ্গ দেখো কত পুরনো এই মন্দির, মানে ইন্ডিয়ার সার্ভিস হাতি। তো এই দেখো বড় বড় সিঁড়ি বেয়ে এখন উঠতে হবে। তো এটা হচ্ছে দেখো কোণার্কের সূর্য মন্দির। তা এই মন্দিরটা এতই পুরনো যে তোমরা এর গায়ে যে কারুকার্য তা দেখলে তোমরা বুঝতে পারবে। এটা হচ্ছে ইন্ডিয়ার সার্ভোলজিক্যাল অফ ইন্ডিয়া, যার তত্ত্বাবধানে এগুলো চলছে। এর এত কারুকার্যগুলো এত দীর্ঘদিনের, এত পুরনো যে সত্যি মানে দেখার মতো। অনেক পুরনো মন্দির, অনেক পুরনো। আমি জানি না এর ইতিহাসটা, কিন্তু হাতের কাজ দেখে মনে হলো অনেক পুরনো মন্দির, খুবই ভালো লাগলো। তো চলো দেখি আর কি কি আছে। তো মন্দির থেকে বেরিয়ে আমরা মানে গেট থেকে বেরিয়ে আর একটা মন্দির দিকে যাব। তো এটা হচ্ছে মন্দিরের ভিতর দিকটা। তা চলো আমরা ভিতর দিকে যাই, দেখি কি আছে। কেন এখানে প্রচুর লোক এসছে, যারা কেউ ভিডিও করছে, কেউ ফটো তুলছে। তো আমি দেখি, আর সিঁড়িগুলো এত বড় বড়, মানে এতটা গ্যাপ ডিস্টেন্স যে জোরে জোরে নামতে হচ্ছে। তো সিঁড়ি থেকে নেমে গেলাম, নেমে গিয়ে দেখি এখন ভিতরে কি আছে না আছে। এখানে অনেক লোক আছে, প্রচুর লোক এসছে। আর বেশিরভাগ যে ট্যুরিজম আসছে সব আমাদের বেঙ্গল থেকে। আর এখানে আরেকটা জিনিস তোমরা খেয়াল করবে সবসময়, যারা তোমরা যখন কোনোদিন পুরীতে আসবে, পুরীর সব মন্দিরগুলো একই টাইপের, একই ধাঁচের, মানে কাঠামো সব দেখে মনে হয় সব একই রকম, মানে একই রকম মন্দিরটা, একটু বড় আর ছোট, এই আর কি, আর কোনো তফাৎ নেই। তো এখানে অনেকে মিলে ফটো তুলছে, ভিডিও করছে। তো আমি আমার মতো ভিডিও করলাম। সত্যি খুব ভালো লাগলো, নিরিবিচ্ছিন্ন জায়গা এবং অনেক পুরনো মন্দির, অনেক ইতিহাস আছে এই মন্দিরের।
এটা হচ্ছে কোণার্কের সূর্য মন্দির। তোমরা তো পুরী যারা আসো তারা এই তো কোণার্কের সূর্য মন্দির অবশ্যই ভিজিট করো, কিন্তু 40 টাকা নিচে টিকিটটা একটু বেশি কস্টলি। তো চলো বন্ধু, দেখো কোণার্কের সূর্য মন্দির থেকে বেরিয়ে এখানে বিভিন্ন রকম ব্যাগ, তার প্রতিটা ব্যাগের মধ্যে দেখো জগন্নাথের ছবি আছে, কারণ যেহেতু পুরী, সে পুরী যাত্রীরা জানে জগন্নাথের যে পুরীর মন্দির বিখ্যাত, সেই কারণবশত হয়তো ব্যাগের মধ্যে প্রত্যেকটা ব্যাগে জগন্নাথের ছবি আছে। দেখতে পাচ্ছি তোমার কত সুন্দর সুন্দর ব্যাগ। কোণার্কের সূর্য মন্দির থেকে তখন যখন তোমরা বেরাবে, গেটেই এরকম মার্কেট দেখতে পারবে, যেখানে তোমরা কিছু খেতেও পারবে, আর কেনাকাটি চাইলে কেনাকাটি করতে হবে। তো চলো আমরা নেক্সট কোথায় যাই সেটা দেখছি, তোমাদের দেখাবো। ওয়াও, অসাধারণ ভাই, হেভি লাগছে, কি বলবো, সত্যি হেভি। ও যা লাগছে দৃশ্যটা অসাধারণ, বলার মতো না। Wow. এটা হচ্ছে পুরী চন্দ্রভাগা বিচ, দেখতে পাচ্ছ, লুকিং দেখো, সত্যি কি অসম। এই যে দেখো ঢেউ দেখো, বাহ অসাধারণ এক কথায় পুরী চন্দ্রভাগা বিচ দেখো। দেখো এত সমুদ্র, এত ঢেউ। বন্ধুরা ওয়াও, দেখতে পাচ্ছ পিছনে পুরীর, এটা হচ্ছে তোমার চন্দ্রভাগা বিচ। এটা তোমার কোণার্কে যে সূর্য মন্দির আছে সেখান থেকে বেরিয়ে গেলেই তোমরা এই বিচটা দেখতে পারবে। দেখতে পাচ্ছ দেখো কত সুন্দর দৃশ্য, সত্যি মানে অসাধারণ। অনেকদিন পর মানে কী বলবো, কাজকর্ম করার পর যে মানে মানুষ ঘুরতে আসে কেন, এটা তারা নিজের সারা জীবন কাজ করে যায়, পর একটা টায়ার্ডনেস চলে আসে, একটা একরকম ভাব চলে আসে, সেই কারণে মানুষ ঘুরতে আসে পুরীতে। এবার আমি বুঝতে পারলাম মানুষ কেন ঘুরতে আসে। তো সত্যি এই জিনিসটা এখানে না আসলে বুঝতে পারতাম না যে কত সুন্দর। ও অনেকদিন পর মন খুলে মানে মনে হলো, খুব ভালো লাগে, সত্যি কথা বলতে খুব ভালো লাগে। দেখো যে ঢেউগুলো আসছে সে বলবো, আর হেভি লাগছে, অসাধারণ। অনেকদিন পর মন খুলে একটা আনন্দ আর একটা খুশি, সত্যি বলার মতো নয়, যে আমি ধরে রাখতে পারছি না, সত্যি অসাধারণ। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার উড়িষ্যা ঘুরতে আসার দ্বিতীয় দিন, মানে সেকেন্ড ডেজ। তো সেকেন্ড ডেজে আমরা দেখলাম কী কী ঘুরলাম। আমরা ধবলগিরি মন্দির ঘুরেছি, লিঙ্গরাজ মন্দির ঘুরেছি, কোণার্কের সূর্য মন্দির ঘুরেছি, এবং কোণার্কের সূর্য মন্দির থেকে ঘুরে এসে আমরা দেখলাম এটা হচ্ছে আমাদের তোমার চন্দ্রকোনা বিচ, মানে উড়িষ্যার চন্দ্রকোনা বিচ। তোমরা কোণার্কের সূর্য মন্দির দেখবে, তার পাশেই হচ্ছে এই তোমার উড়িষ্যা যে চন্দ্রকোনা বিচ। তো তোমরা যখনই কোণার্কের সূর্য মন্দির ঘুরতে আসবে, অবশ্যই কিন্তু এই যে চন্দ্রকোনা বিচে আসতে একদম মিস করবে না। তোমার বাসে করে যদি আসো, বাসকে বলে, ড্রাইভারকে বলে যে আমরা চন্দ্রকোনা বিচে নামবো। তো ভাই সত্যি কথা মানে সত্যি খুব ভালো, আমার তো খুব ভালো লেগেছে, তোমাদেরও খুব ভালো লাগবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মনটা পুরো ফিরে যাবে। যদি ভালো লাগে ভিডিও তো লাইক করে দেবো, শেয়ার করে, কমেন্ট করতে অবশ্যই বলে দেন যে কেমন লাগলো। ততক্ষণে বাই।